আজকে বনটা দেখলে মনে হবে যেটা একটা সুন্দর বনে আসছে আমরা, কিন্তু আসলে এটা অন্য বন। এটা নওগাঁ জেলার ভিতর অবস্থিত। এই যে এই জঙ্গলটার ওই পাশে আছে ইন্ডিয়া। আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ইন্ডিয়ার ভিতরে, এই জন্য বিজিবিরা ডাকছিল আমাদেরকে। ডাক দিয়া আমরা বলছি যে আমরা জানতাম না বিষয়টা, এই কারণে আমরা পার পাই গেছি। প্রথম অবস্থায় কিছু বলে নাই, শুধু সতর্ক করে দিছে যে আপনারা ইন্ডিয়ার ভিতরে চলে গেছিলেন, নেক্সট টাইম যাবেন না, গেলে কিন্তু সমস্যা আছে। আমরা ভিতরে ঘুরতেছি, জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গল। আজকে পুরো পরিবার মিলে আমরা আসছিলাম। আসলে হাঁপায়ে গেছি। জঙ্গলের ভিতরে যত যাই আসলে পাহাড়ের মতন উঁচা। এই যে দেখেন, এদিকে যত যাইতেছি নিচা, এই জন্য অনেক হাঁপায়ে গেছি আমি। আর দেখেন গাছপালা, দেখেন গাছপালা দেখলে আসলে শান্তি লাগে। কিন্তু জঙ্গল আর জঙ্গল, এই যে এই যে পুরো পরিবার একসঙ্গে আসছি আমরা। বিকল বলে পানি কাগজ রোগ খাদ্য নেই, রোগ খাদ্য কি জি জি জি। এই জায়গা থেকে ইন্ডিয়া কত দূর আব্বু? দেখলি তো রে ওই জায়গায় গেছি, বিজিবি ধরছে। কি কথা দিবি ওকে, আপনারা তো ইন্ডিয়ার ভিতর ঢুকে গেছেন, আপনারা এখানে আসছেন কেন? দাওয়াটি সাইন করতে নাই বিশাল বড় এটা, ওয়েট দিবি তো? শক্ত না নরম এটা? শক্ত না হলে টানিয়ে টানিয়ে ড্রেন হয়ে গেছে। আফ্রিকার জঙ্গল দেখলে মনে হবে সুন্দরবনের ভিতরে আছি, কিন্তু আসলে এটা সুন্দরবন না। এটা হলো বাংলাদেশের শেষ সীমানা। বেতের কাটা দেখিস, এগুলো কিন্তু ওই বেতের কাটা। আর এই কাটা যদি ফুটে, এই যেমন উইয়ের ডিবির শেষ নাই। জিনিস পেঁয়াজ লাগে দেখ, সাপের মতন। এগুলো কি গাছ? বেতের কাটা দেখিস, কাটা আর কাটা। হাত দিছি রে কাটার ভিতরে, সব বেত, মোটা মোটা বেত। বেতের কাটারি। কি দেখবো আবার? অনেক দূর দিকে তোমার লাগে তাহলে আবার নিয়ে যা, ছবি তুলে নিয়ে যা। আসো তুমি যা। এই সেই দিঘি, যে দিঘিকে কেন্দ্র করে এত কিছু। আসলে দিঘিটা বিশাল বড়, এই যে দেখেন বিশাল বড় দিঘি।
এই যে দেখেন আমি দিঘির নিচে আসছি, দিঘিতে পানি নাই, একদম শুকিয়ে গেছে। শুকাইতো না, কিন্তু এবার অনেক গভীর করছে, এই কারণে শুকানো লাগছে। কারণ ওই যে মাটি কাটছে, মাটি কেটে এই যে পার বাঁধে দিছে এই পাশে, এই যে পার বাঁধছে, আবার ওই পাশে পার বাঁধছে। বিশাল বড় দিঘি, প্রায় 1.5 কিলোমিটার একটা দিঘি।